আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আসুস ল্যাপটপে আমরা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার পূর্বে বায়োস থেকে কিভাবে টিপিএম অ্যাক্টিভেট করব সেই ব্যাপারে দেখানোর জন্য। তো চলুন আজকে আমরা এই আসুস ল্যাপটপে টিপিএম কিভাবে এনেবল করতে হয় বা অ্যাক্টিভেট করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখার ট্রাই করি। আচ্ছা, আমাদের ল্যাপটপটা অবশ্যই অন করতে হবে এবং আসুস ল্যাপটপের জন্য বা আসুস ডেস্কটপ পিসিগুলোর জন্য F2 কিটা আমাদের প্রেস করতে হয়। তো আমরা আমাদের প্রথমে ল্যাপটপটা অন করব, দেন F2 কিটি প্রেস করব। তো এটা হচ্ছে আমার ল্যাপটপের পাওয়ার বাটন এবং এটা হচ্ছে F2 কি। তো আমি প্রথমে ল্যাপটপটির পাওয়ার বাটন প্রেস করব, দেন F2 কিটি প্রেস করব। ফাংশনকে F2 প্রেস করার সাথে সাথে আমরা আমাদের ল্যাপটপের যে ইজেড মোডের বায়োস স্ক্রিন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আসলে টিপিএম পাওয়ার জন্য আরেকটি মোডে আমাদের যেতে হবে, আর সেটি হলো অ্যাডভান্সড মোড। অ্যাডভান্সড মোডে যাওয়ার জন্য আমরা এই পাশে কিছু ডাইরেকশন বা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের F7 কিটি প্রেস করতে হবে। তো আমরা আমাদের কিবোর্ড থেকে F7 কিটি আমরা প্রেস করি, তাহলে এটা হচ্ছে F7 কি। F7 কিটি প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু অ্যাডভান্সড যে মোড রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। তো এখানে বেশ কিছু ট্যাব আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে অ্যাডভান্সড যে ট্যাব রয়েছে সেখানে আসতে হবে, দেন একটু নিচে আসতে হবে। নিচে আসলে আমরা এখানে ট্রাস্টেড কম্পিউটিং দেখতে পাচ্ছি, এটি মূলত টিপিএম এর অপশন। তো আমরা এখানে রেখে এন্টার কিটি প্রেস করব, দেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের সিকিউরিটি ডিভাইস সাপোর্ট অবশ্যই এটা এনেবল রাখতে হবে। তো এখানে যদি কোনো কারণে ডিসেবল থাকে তাহলে কিন্তু টিপিএম আসলে অ্যাক্টিভেট হবে না এবং আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো না। তার জন্য অবশ্যই এখানে এনেবল রাখতে হবে। আর তেমন কিছু আমাদের এখানে চেঞ্জ করার দরকার নেই। আর এই ধরনের ল্যাপটপগুলোতে বা আসুসের ল্যাপটপগুলোতে আমরা 2.0 বা 1.0 বা 1.2 বা 3.0 এই ধরনের টিপিএম আমরা পেয়ে থাকি। তো এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে টিপিএম 2.0 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে। তো এটি যদি এনেবল হয়ে যায় এরপরে আমরা যেটি করব, সেভ অ্যান্ড এক্সিটে ট্যাপ করতে হবে এবং এখান থেকে প্রথম যে অপশনটি সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে ওকে করে বের হয়ে আসব। এরপর আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম আসুস ল্যাপটপে কীভাবে টিপিএম অ্যাক্টিভেট করতে হয়। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।